কিছু বিশেষ ধরনের ট্রান্সলেশন আছে দিয়ে আমাদের বাংলা থেকে ইংরেজিতে অনেক সেন্টেন্স বানাতে হয়। যেমন প্রথম উদাহরণটা, দেবাশিসের 4টি পেন আছে। এখানে আছে অর্থে হ্যাজ বা হ্যাভ ভার্ব বোঝাচ্ছে, সে কারণে এখানে ট্রান্সলেশনটি হবে দেবাশিস হ্যাজ 4 পেন্স। 2 নম্বর এক্সাম্পল, বাগানে একটা গাছ আছে। এখানে আছে থাকা অর্থে বোঝাচ্ছে, তা একটা দেয়ার ইউজ করতে হবে এবং ট্রান্সলেশনটা হবে দেয়ার ইজ এ ট্রি ইন দ্য গার্ডেন। 3 নম্বর এক্সাম্পল, সৌমিত্র এখানে আছে। এখানে উপস্থিত থাকা বা বি ভার্ব বোঝাচ্ছে, এখানে উপস্থিত থাকা বোঝাচ্ছে, সে কারণে একটা ইজ ইউজ করতে হবে এবং ট্রান্সলেশনটা হবে সৌমিত্র ইজ হিয়ার। 4 নম্বর এক্সাম্পল, সে আজ অনুপস্থিত আছে। এখানেও উপস্থিত বা অনুপস্থিত থাকা বোঝাচ্ছে, সে কারণে একটা ইজ হবে এবং ট্রান্সলেশনটা হবে হি ইজ অ্যাবসেন্ট টুডে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সে একটা হ্যাভ বিন অথবা একটা হ্যাজ বিন ইউজ করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আর সময়ের ক্ষেত্রে যেমন বেশ কিছু বছর ধরে বোঝালে সেক্ষেত্রে ফর ইউজ করতে হবে, আর সকাল থেকে সন্ধ্যে থেকে বা 1973 সাল থেকে এই জিনিসগুলো বোঝালে একটা সিন্স ব্যবহার করতে হবে। এক্সাম্পল, তারা এই গ্রামে 10 বছর ধরে বসবাস করছে। দে হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 10 ইয়ার্স। 10 বছর ধরে অর্থে এখানে ফর 10 ইয়ার্স ইউজ করা হলো। নাম্বার 2 এক্সাম্পল, সকাল থেকে বাচ্চাটি কাঁদছে। দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। এখানে সকাল থেকে বোঝাচ্ছে বলে একটা সিন্স ব্যবহার করা হলো। পাস্ট পারফেক্ট টেন্স, এই টেন্সটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্স। এখানে অতীতে দুটো ঘটনা ঘটেছিল বলতে বোঝানো হয়, একটা আগে ঘটেছিল আর একটা পরে ঘটেছিল। যেটা আগে ঘটেছিল সেখানে হ্যাড ব্যবহার করতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করতে হয়, আর বাকিটা সিম্পল পাস্ট টেন্সের মধ্যে রাখতে হয়। এক্সাম্পল 1, তুমি লেখার আগেই আমি লিখে ফেলেছিলাম। আই হ্যাড রিটন বিফোর ইউ রোট। আই হ্যাড রিটন এই পার্টটা এখানে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে ইউ রোট এটাকে সিম্পল পাস্টের মধ্যে রাখা হয়েছে। এক্সাম্পল 2, চিঠি পাওয়ার আগেই বাবা টাকা পাঠিয়েছিলেন। ফাদার হ্যাড সেন্ট মানি বিফোর হি রিসিভড লেটার। এখানে ফাদার হ্যাড সেন্ট মানি এই পার্টটা আগে ঘটেছিল মানে বাবা আগে টাকা পাঠিয়েছিল, তারপরে পরের পার্টটা হি রিসিভড দ্য লেটার, সে কারণে এটাকে সিম্পল পাস্টে রাখা হলো। পরের এক্সাম্পল, রোগী মারা যাওয়ার পর চিকিৎসক আসলেন। আগে রোগী মারা গিয়েছিল, তারপরে চিকিৎসক আসলেন, তাই আগের পার্টটা রোগী যে মারা গেল সেটাকে পরে রাখা হয়েছে, আফটারের পরে, এবং সেটাকে হ্যাড দিয়ে করা হয়েছে। আর তারপরে যেটা ঘটেছিল সেটাকে মানে ডাক্তার যে এসেছিল সেটা তার পরে ঘটেছিল, সে কারণে সেটাকে শুধু সিম্পল পাস্টে করা হয়েছে। অর্থাৎ ট্রান্সলেশনটা হলো দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ঘটনা ঘটে যাবে বোঝালে সেক্ষেত্রে এই টেন্স ব্যবহার করা হয়। এখানে দুটো পার্ট থাকবে, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা ঘটনা ঘটে যাবে এবং সেক্ষেত্রে একটা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার করতে হবে, আর ভার্বের থার্ড ফর্মটা মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে। আরেকটা পার্ট হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ দুটোর মধ্যে যেটা পরে ঘটবে সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। প্রথম উদাহরণ, তোমরা ততক্ষণে মুম্বাই পৌঁছে যাবে। ইউ উইল হ্যাভ রিচড মুম্বাই বাই দেন। কোনো একটা সময়ের মধ্যে তোমরা মুম্বাই পৌঁছে যাবে বোঝাচ্ছে, সেই কারণে এই পার্টটা উইল হ্যাভ রিচড দিয়ে করা হলো। বাই দেন
এই দেনটাকে একটু একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। বৃষ্টি শুরু হওয়ার আগে সে ফিরে আসবে। এক্ষেত্রে সে যে ফিরে আসবে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্সে রাখা হলো। হি উইল হ্যাভ কাম ব্যাক, তারপর বৃষ্টি শুরু হবে, সে কারণেই দ্য রেইন স্টার্টস এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখা হয়েছে। 3 নম্বর এক্সাম্পল, ঘন্টা বাজার আগেই তারা কাজটি শেষ করে ফেলবে। এখানে তারা আগে কাজটি শেষ করে ফেলবে, সে কারণে উইল হ্যাভ দিয়ে করা হলো এটা। দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। ঘন্টাটা পরে বাজবে, সে কারণে এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স রাখা হলো। দ্য বেল রিংস। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।